প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পুরো দমে চলছে বিশ্বজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, গাজায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল, আতঙ্কে শহর ছাড়ছে ফিলিস্তিনিরা। এদিকে ভারতের জন্য আকাশ সীমা বন্ধের মেয়াদ ফের বাড়ালো পাকিস্তান। পরেই জানাবো, যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হতে পারে উত্তর কোরিয়ার গোপন সামরিক ঘাঁটি। এদিকে চীনের গভীরে আঘাত হানতে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত। এবং সর্বশেষ জানাবো, পশ্চিম ইউক্রেনে নতুন করে রাশিয়ার হামলা। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আন্তর্জাতিক সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গাজায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল, আতঙ্কে শহর ছাড়ছে ফিলিস্তিনিরা। ফিলিস্তিনের গাজা সিটি দখলে পরিকল্পিত স্থল অভিযানের প্রাথমিক পদক্ষেপ শুরু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা ইতোমধ্যেই অবস্থান নিয়েছে গাজা উপত্যকায়। এদিকে ইসরায়েলি বাহিনীর পরিকল্পিত স্থল অভিযানের খবরে বিপুল সংখ্যক ফিলিস্তিনি শহর ছাড়ছে বলে শহরের কর্মকর্তারা জানিয়েছেন। টানা কয়েকদিনের তীব্র বোমা হামলা এবং গোলাবর্ষণের পর শহরের উপকণ্ঠে অবস্থান নিয়েছে ইসরায়েলি সেনারা। সেখানে বসবাস 10 লাখেরও বেশি ফিলিস্তিনির। গত মঙ্গলবার গাজা সিটি দখলের পরিকল্পনার অনুমোদন দেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। চলতি সপ্তাহের বিষয়টি উত্থাপন করা হবে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভায়। এই অভিযানে অংশ নিতে আগামী সেপ্টেম্বরের শুরুতে 60,000 সংরক্ষিত সেনা তলব করা হচ্ছে। তাদের রণাঙ্গনে লড়াইরত সেনাদের পরিবর্তনে মোতায়েন করা হবে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস অভিযোগ করেছে, ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার সম্ভাবনায় ব্যাঘাত ঘটাচ্ছে এবং নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নির্মম যুদ্ধ চালিয়ে যাচ্ছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস অবিলম্বে গাজায় নতুন যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। ভারতের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ ফের বাড়ালো পাকিস্তান। ভারত এবং ভারতের সঙ্গে সম্পর্কিত সব ধরনের উড়োজাহাজ ও এয়ারক্রাফটের জন্য নিজেদের আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়িয়েছে পাকিস্তান। ইসলামাবাদের নতুন সিদ্ধান্ত অনুসারে আগামী 23 সেপ্টেম্বর পর্যন্ত থাকবে এই নিষেধাজ্ঞা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্ট করা এক নোটিশে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের জাতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ। পাকিস্তান এয়ারপোর্ট অথরিটি ভারতের সামরিক ও বেসামরিক উভয় ধরনের বিমান ও এয়ারক্রাফটের উপর এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। আগামী 23 সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় সব বিমান পরিষেবা সংস্থার উড়োজাহাজ প্রবেশ গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। ভারতের মালিকানাধীন বা লিজকৃত সব ধরনের সামরিক ও বেসামরিক উড়োজাহাজ ও এয়ারক্রাফটের উপর এই আদেশ কার্যকর থাকবে। গত 22 এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের অনন্তনাগ জেলার পেহেলগামে সংগঠিত জঙ্গি হামলায় 25 জন ভারতীয় পর্যটক নিহত হওয়ার পর সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিত করে ভারত। এর পাল্টা পদক্ষেপ হিসাবে গত 24 এপ্রিল সব ধরনের ভারতীয় উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দেয় পাকিস্তান। নিষেধাজ্ঞা জারির পর কয়েক দফায় তার মেয়াদ বাড়িয়েছে পাকিস্তান। পিএএ এর সর্বশেষ নোটিশ জারির আগ পর্যন্ত এই মেয়াদ ছিল 22 আগস্ট পর্যন্ত। এদিকে 24 এপ্রিল পাকিস্তান নিষেধাজ্ঞা জারির পর 23 এপ্রিল পাকিস্তান এবং পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে ভারতও। যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হতে পারে উত্তর কোরিয়ার গোপন সামরিক ঘাঁটি। চীনের সীমান্তের কাছে একটি গোপন সামরিক ঘাঁটি নির্মাণ করেছে উত্তর কোরিয়া। সেখানে দেশটির সর্বশেষ দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংরক্ষিত থাকতে পারে। নতুন এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, ঘোষণাবিহীন এই ঘাঁটির নাম সিনপুং ডং মিসাইল অপারেটিং বেস। এটি চীনের সীমান্ত থেকে প্রায় 27 কিলোমিটার দূরে উত্তর পিয়ংয়ন প্রদেশে অবস্থিত। গবেষণা অনুযায়ী এই স্থাপনায় 6 থেকে 9টি পারমাণবিক সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম এবং তাদের লঞ্চার রাখা হয়েছে। এগুলোকে পূর্ব এশিয়া এবং মার্কিন মূল ভূখণ্ডের জন্য সম্ভাব্য পারমাণবিক হুমকি হিসাবে উল্লেখ করা হয়েছে। 2019 সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যর্থ শীর্ষ বৈঠকের পর থেকে উত্তর কোরিয়া তার পারমাণবিক অস্ত্র কর্মসূচি আরও
জোরদার করেছে। সম্প্রতি দেশটির নেতা কিম জং উন দ্রুত পারমাণবিক সক্ষমতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, সিনপুং ডং ঘাঁটি হচ্ছে উত্তর কোরিয়ার 15 থেকে 20টি অঘোষিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি, রক্ষণাবেক্ষণ কেন্দ্র, মিসাইল ও ওয়ারহেড সংরক্ষণাগারের একটি। এগুলোর কোনোটি অতীতে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে হওয়া নিরস্ত্রীকরণ আলোচনার অন্তর্ভুক্ত ছিল না। বিশ্লেষকদের মতে, সংকট বা যুদ্ধের সময় এই ঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্র ও চীনের গভীরে আঘাত হানতে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত। সফলভাবে একটি মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর কথা জানিয়েছে ভারত। দেশটি বলেছে, এই ক্ষেপণাস্ত্র চীনের যে কোনো স্থানে আঘাত হানতে ও পারমাণবিক যুদ্ধ অস্ত্র বহন করতে সক্ষম। অগ্নি 5 নামের এই ক্ষেপণাস্ত্র ভারতের পূর্বাঞ্চলীয় ওডিশা রাজ্যের সফলভাবে উৎক্ষেপণ করা হয়। ক্ষেপণাস্ত্র কর্তৃপক্ষ বলছে, পরীক্ষা চলাকালীন ক্ষেপণাস্ত্রটি পরিকল্পনা অনুযায়ী সব প্রযুক্তিগত ও কার্যক্ষমতার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দুই দেশ ভারত ও চীন দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের ক্ষেত্রে একে অপরের প্রতিদ্বন্দ্বী। 2020 সালে এক প্রাণঘাতী সীমান্ত সংঘাতের পর তাদের সম্পর্ক খুব খারাপ হয়। ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপানের সঙ্গে কোয়াড নিরাপত্তা জোটেরও অংশ। এই জোটকে চীনের মোকাবেলা একটি পাল্টা পদক্ষেপ হিসাবে দেখা হয়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধের কারণে বিশ্ব বাণিজ্য ও ভূরাজনৈতিক অস্থিরতা তৈরি হয়। নয়াদিল্লি এবং বেইজিং তাদের সম্পর্ক ঠিকঠাক করার পদক্ষেপ নিয়েছে। গত অক্টোবরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ায় এক শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে 5 বছরের মধ্যে প্রথমবারের মতো দেখা করেন। আবার মোদী 2018 সালের পর এ মাসে চীনে প্রথম সফরে যাবেন বলে ধারণা করা হচ্ছে। আঞ্চলিক নিরাপত্তা জোট সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে তার। ইতিমধ্যে নয়াদিল্লি ও ওয়াশিংটনের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছে। রাশিয়া থেকে তেল আমদানি করার জেরে ভারতীয় পণ্যে ট্রাম্পের উচ্চ শুল্ক আরোপ করায় এই টানাপোড়েন শুরু হয়। উল্লেখ, পাকিস্তান ও চীনের বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে ভারত যেসব স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, অগ্নি 5 সেসবের একটি। পশ্চিম ইউক্রেনে নতুন করে রাশিয়ার হামলা। পশ্চিম ইউক্রেনে রাতারাতি শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। ইউক্রেনের কর্মকর্তারা এমনটি জানিয়েছে। এটি গত কয়েক সপ্তাহের মধ্যে অন্যতম ভয়াবহ হামলা। ঝাপোরোজিয়া, দিনিপ্রো ও লাভিভে হামলার খবর পাওয়া গেছে, যেখানে একজন নিহত এবং অন্যরা আহত হয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী আদ্রি সিবিহা বলেন, এসব হামলা দেখিয়ে দিয়েছে কেন যুদ্ধের অবসানের জন্য কূটনৈতিক প্রচেষ্টা এবং আরও শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি যখন সম্ভাব্য শান্তি আলোচনার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের স্থান হিসাবে সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া বা তুরস্কের নাম প্রস্তাব করলেন, তখন এই ঘটনা ঘটল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পর হোয়াইট হাউসে জেলেনস্কি ও অন্যান্য ইউরোপীয় নেতাদের আমন্ত্রণ জানানোর আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ত্রিপাক্ষীয় বৈঠকের সম্ভাবনা তৈরি হয়। জেলেনস্কি বলেছে, তিনি পুতিনের সঙ্গে যে কোনোভাবে দেখা করতে প্রস্তুত। হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজিয়ার্তো বুদাপেস্টকে এ ধরনের শীর্ষ বৈঠকের সম্ভাব্য স্থান হিসাবে প্রস্তাব করেছেন। তবে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরবান মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন এবং অতীতে রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনকে সহায়তা করার ইউরোপীয় ইউনিয়নের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছেন। তাই তাকে অন্যরা নিরপেক্ষ আয়োজক হিসাবে নাও দেখতে পারে।